মধ্যপ্রদেশের এই সুন্দর গ্রাম বাইরমপুরের পেছনে কি লুকিয়ে আছে? দেখতে শান্তি মনে হলেও এখানে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর রহস্য। এই নিশুতি রাতে ভুতুরে বাদুড়রা যখন আকাশে উঠছে, তখন মাদান কোথায় যাচ্ছে? অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে ভেবে আমি খুবই এক্সাইটেড ছিলাম। গ্রামের এই অন্ধকার রাস্তায় আসলে কি থাকে? কিন্তু আমি কি আর সোনার ছেলে? আমার কাছে ভূত প্রেত মানে সবই ফাঁকা কথা। বন্ধুদের সাথে দেখা করতেই হবে। শনিবারের রাত মানেই নিশির মলরের ভয়। বাবা বারবার বারণ করছিলেন, এই রাতে বাইরে যেও না, বিপদ হতে পারে। কিন্তু মাদন তো অবাধ্য, সব কথা হাসি ঠাট্টায় উড়িয়ে দিল সে। মাঝে মাঝে মনে হয় আমাদের গ্রামের মানুষগুলো এখনো পুরনো আমলেই পড়ে আছে। যদি আমার পিছনে। আমি ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। চারপাশে তখন শুধু নিঃশব্দ, বিষাক্ত ভয়। কালো পোশাকে ঢাকা তিনজন মানুষ একটি কফিন নিয়ে ধীরে ধীরে ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। আমি ভয়ে ঝোপের পিছনে লুকিয়ে পড়লাম। তখন আমার নিঃশ্বাস থামে যাওয়ার মতো অবস্থা। আমি ভাবছিলাম আমি একাই আছি, কিন্তু চারপাশে একটা অদ্ভুত নিঃশব্দতা ছিল। একটু শান্তিতে নিঃশ্বাস নিয়ে এক পা এগোতেই আবার সেই অদ্ভুত শব্দটা শুনলাম। গাজরাজ এখনো বাড়ি ফেরেনি। বিপুলকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওই ভয়ঙ্কর জাঙ্গালের দিকে। এই নিশুতি রাতে বিশাল এই বটগাছের নিচে আমরা হাঁপিয়ে উঠেছি আমাদের বন্ধু মাদানকে খুঁজতে খুঁজতে। ঘর অন্ধকারে আমাদের হাতের আলো যেন ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। এই ঘর জঙ্গলের ভেতরে আমরা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারিনি। আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই বেঙ্গলি কার্টুন এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টাটা, বাই বাই।